হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ভালো লাগা ভালোবাসা থেকে এই চ্যানেলটির পথ চলা। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো SOP 3। SOPটা কী? অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে SOP সম্পর্কিত আরও কিছু বিষয় নিয়ে যেন আলাপ করি। একটি অর্গানাইজেশনে যে কোনো বিষয়ের উপর একটা SOP থাকা উচিত, যেমন HRের জন্য, ওয়ার্কারদের জন্য, কার্য পরিচালনা করার জন্য SOP, স্ট্যান্ডার্ড অপারেশন পলিসি। এই স্ট্যান্ডার্ড অপারেশন পলিসি HRের ক্ষেত্রে প্রযোজ্য, সিকিউরিটির ক্ষেত্রে প্রযোজ্য, বা কোনো জিনিস ইম্পোর্ট বা এক্সপোর্ট করার ক্ষেত্রেও একটা বিধিমালা থাকা দরকার। সেই বিধিমালাকে বলে SOP। সেই SOPটা যদি না থাকে তাহলে কী হবে? আপনি কীভাবে ইম্পোর্ট করবেন, কীভাবে এক্সপোর্ট করবেন, কীভাবে আপনি অফিস ওয়ার্কারদের পরিচালনা করবেন, সেই সম্পর্কিত একটা বিধিমালা থাকা উচিত। সিকিউরিটির ক্ষেত্রেও একটা SOP থাকা খুবই বাঞ্ছনীয়। যদি এই ধরনের কোনো SOP না থাকে তাহলে কী হবে? কীভাবে কর্ম পরিচালনা হবে, কীভাবে ওয়ার্কারদের পরিচালনা করা হবে, কীভাবে মালামাল এক্সপোর্ট হবে, কীভাবে ইম্পোর্ট হবে, সব কিছু এই SOPতে লিপিবদ্ধ থাকবে। কোম্পানি গঠনতন্ত্রের সাথে এই SOP ওতপ্রোতভাবে জড়িত। SOPর মূল লক্ষ্যটা হচ্ছে পরিচালনার ক্ষেত্রে এই বিধিমালাকে যাতে সঠিকভাবে প্রয়োগ করা হয়। যদি সঠিকভাবে প্রয়োগ করা না হয় সেক্ষেত্রে কী হবে? কর্ম পরিচালনার ক্ষেত্রে কিংবা গঠনতন্ত্রের ক্ষেত্রেও এর প্রভাব কিন্তু কোনো অংশে কম না। তাহলে একটা কোম্পানি যখনই ফর্ম করবে তখনই এই SOPটা তৈরি করা খুবই জরুরি। যদি SOP বহির্ভূত কোনো কার্যক্রম বা কোনো ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে যাতে কর্ম পরিচালনার ক্ষেত্রে বা কর্মকে ধরে রাখার ক্ষেত্রেও এই SOP খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো SOP সম্পর্কিত অনেকগুলো ভিডিও আমি করেছি, কিন্তু আপনাদের অনুরোধে এই ভিডিওটি করা হচ্ছে। SOP 2 2তেও বলা হয়েছে যে আপনি কী অর্গানাইজেশন ফর্ম করবেন সেই অর্গানাইজেশনের সাথে ম্যাচ করে এই SOPটা তৈরি করা হয়। এখন ধরুন আপনার কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়ে থাকে, এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে ম্যাচ করে এই SOPটা তৈরি করতে হবে। এই SOPতে থাকবে আপনার বাইরের স্বার্থ, এই SOPতে থাকবে আপনার ওয়ার্কারদের স্বার্থ, এই SOPতে থাকবে আপনার কর্ম পরিচালনা করার জন্য যে বিধিমালা সেই বিধিমালাগুলো থাকবে। এখন ধরুন কোনো বাইরের বায়ার আসলো, সেই বায়ার কীভাবে আপনার কাছে সাপোর্ট পাবে, বায়ার কীভাবে একটা অর্ডার দিলে পরে সেই অর্ডারের স্বার্থতা যেন ক্ষুণ্ণ না হয়, সেই ক্ষেত্রে কী ধরনের পর্যবেক্ষণ থাকবে সেটাও কিন্তু এটার মধ্যে লিপিবদ্ধ থাকবে। তাহলে কী হবে? বায়ার যখন দেখবে না এই অর্গানাইজেশন বা এই ফ্যাক্টরিতে এই বিধিমালাগুলো আছে যেটা আমার জন্য খুবই পিসফুল হবে, সেক্ষেত্রে সে কিন্তু আপনাকে অর্ডার দিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না। যদি এই SOPটা না থাকে তাহলে কী হবে? যে অর্গানাইজেশনের মূল ফর্ম, অর্গানাইজেশন যে SOP তৈরি করেছে সেই SOPটা আপনাকে অর্ডার পেতেও কিন্তু সহায়তা করবে। এখন যে কান্ট্রির বায়ার হোক না কেন সে বায়ার কিন্তু আগে আইসা দেখবে কি যে এই অর্গানাইজেশনের SOPটা যে তৈরি করেছে সেটা আমার কান্ট্রির সাথে ম্যাচ করে বা আমার কান্ট্রি থেকে 10টা পয়েন্ট তার সাথে যুক্ত আছে, এবং স্ট্যান্ডার্ড অপারেশন পরিচালনা করার জন্য যে ধরনের SOP দরকার সেটা এই অর্গানাইজেশন আছে। তারাও আপনার কাছে অর্ডার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, এবং তারা নিশ্চিত যে আমি যে অর্ডারটা দেবো সেটা আমি সময় মতো পাবো, তার ওয়ার্কারদের কোনো হ্যাম্পার হবে না, এখানে অনৈতিক কোনো কাজ হবে না। যে কাজের সাথে আমি অর্ডার দিলে পরে আমার অর্ডারটা তারা সঠিক সময়ে আমাকে ডেলিভারি দিতে পারবে। এই জিনিসগুলো শুধু পেপারে থাকলে হবে না, এই জিনিসগুলোর সাথে সাথে বাস্তবতাকে অ্যাপ্লাই করতে হবে। যে ফর্মগুলো থাকবে সেই ফর্মটা যেন বাস্তবে এসে তারা দেখতে পারে। যখনই দেখবে তখন কিন্তু তারা কী করবে? আপনাকে সাথে সাথে অর্ডার দিয়ে দেবে। তো বন্ধুরা, SOP সম্পর্কিত আমার অনেকগুলো ভিডিও রয়ে গেছে, আশা করি আপনারা দেখবেন, কমেন্টস করবেন, আপনারা বেশি বেশি লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।